আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মিষ্টি আলু সিদ্ধ করব। তো দেখুন, এই যে মিষ্টি আলু 26 সালে নতুন বের হয়েছে। তো এই মিষ্টি আলু খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা খাননি তারা একদিন হলেও খেয়ে দেখুন। এই আলুটা অনেক সুস্বাদু এবং মজাদার। যারা খেতে জানেন পছন্দ করেন তারাই বুঝতে পারেন। আর এই আলুর মধ্যে অনেক পুষ্টি মিষ্টি আলুর মধ্যে। আপনিরাও খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। এটা ব্রেন মেধার জন্য অনেক উপকারিতা। এটা যেহেতু লাল, আপনারা যদি মিষ্টি আলু সিদ্ধ করে খান তাহলে লালটা খাওয়ার চেষ্টা করবেন। একটা সাদা পাওয়া যায়, একটা লাল পাওয়া যায়, তবে লালটার মধ্যে বেশি পুষ্টি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওর পাশেই থাকুন। তো আমি এখন এই মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সিদ্ধ করে নেব। চলুন সিদ্ধ করানো যাক। আপুরা, চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি এবং হালকা হালকা গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি। তো আপুরা, আপনারা হয়তো ভাববেন যে মিষ্টি আলু আবার সিদ্ধ করা দেখায় নাকি। তো আপুরা, আমাকে আল্লাহ তাআলা যতটুক সামর্থ্য রান্না করার মতো তৌফিক দান করেন, সেইটুকুই আপনাদের সামনে আমি ভিডিও করার জন্য চেষ্টা করি। তো আপনারা মনে কিছু নেবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপুরা। তো আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। এবারে আমি আপুরা লবণ দিয়ে দেব পরিমাণ মতো। একটু লবণ দিলে মিষ্টি আলুটা খেতে ভালো লাগে। আবার এই মিষ্টি আলু ছিলে পরিষ্কার করে নিয়ে হলুদ একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়েও সিদ্ধ করানো যায়। তো আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় একটু ভালো লাগে। তো আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, বলক উঠে গেছে। তো এখনো সিদ্ধ হয়নি মিষ্টি আলু। আর কালারটা একটু হালকা হালকা ইয়েলো কালার, মানে পানিগুলো যে যে দেখুন যে বলক উঠে গেছে, ইয়েলো কালার। মনে হচ্ছে যে আমি হলুদ দিইনি, মোটেও না, আমি একদমই হলুদ দিইনি। কিন্তু আলু থেকে এই পানিগুলো রং ডিসকালার হয়ে গেছে, মানে একটু ইয়েলো কালার হয়ে গেছে। দেখতে বেশ ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। তো এখনো সিদ্ধ হয়নি আসলে, তো আবারও ঢেকে দিতে হবে। ঢেকে দিলে আর একবার ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেল, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তা আমি এবারে নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মিষ্টি আলু সিদ্ধ। তো বেশি বেশি করে কমেন্ট করুন ও শেয়ার করুন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন।
এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।